সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাকে শুনছেন, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের সাবস্টেন্স হচ্ছে, যদি তৃতীয় কোনো ব্যক্তি কোনো সম্পত্তির মালিকানাধীন ব্যক্তির জমিতে উৎপাদিত ফসল যদি কেটে নিয়ে যেতে উদ্যত হয় কিংবা কেটে নিয়ে যায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভুক্তভোগী আইনত কী প্রতিকার প্রার্থনা করতে পারে। এর অ্যান্সার হচ্ছে, ভুক্তভোগী মালিকানাধীন সম্পত্তি থেকে তৃতীয় কোনো আগন্তুক যদি জোরপূর্বক ফসল কেটে নেওয়ার জন্য উদ্যত হয়, সেক্ষেত্রে তিনি সিভিল কোর্টের শরণাপন্ন হতে পারেন। যদি আগন্তুক ব্যক্তি যদি ভুক্তভোগীর সম্পত্তিতে মালিকানা দাবি করেন, সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা মোতাবেক ডিক্লারেশন অফ টাইটেল মোকদ্দমা দায়ের করতে পারেন। সেই সাথে দেওয়ানি কার্যবিধি 39 আদেশের 1 এবং 2 বিধি অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারেন। তৃতীয় ব্যক্তি যদি নালিশি সম্পত্তির সহ-অংশীদার হয়ে থাকেন, কিন্তু প্রিভিয়াস অ্যামিকেবল সেটেলমেন্ট অর্থাৎ পূর্ববর্তী আপোষ বন্টন অস্বীকারপূর্বক যদি তিনি ভুক্তভোগীর সম্পত্তিতে অংশীদারিত্ব দাবি করেন, বাউন্ডারি সীমানা যদি ক্রস করেন, সেক্ষেত্রে পার্টিশন অ্যাক্টের আন্ডার সেকশন 4 অনুযায়ী বাটোয়ারার মোকদ্দমা দায়ের করে তৃতীয় দাবিদার ব্যক্তির বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যেতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি যদি টোটালি স্ট্রেঞ্জার হন, যদি নালিশি সম্পত্তিতে তার কোনো সত্য মালিকানা না থাকে, বাট পেশি শক্তির দাপটে তিনি দাবিদার হচ্ছেন, সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডার সেকশন 54 ধারার বিধান অনুযায়ী পারপিচুয়াল ইনজাংশন তথা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করে দাবিদার ব্যক্তির বিরুদ্ধে ট্রেসপাসারের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যেতে পারে। সেকেন্ড রিলিফটা হচ্ছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কিংবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে ফৌজদারি কার্যবিধির 144 এবং 145 ধারার বিধান মোতাবেক অনুপ্রবেশ ঠেকানো বা নালিশি সম্পত্তিতে থেকে ভুক্তভোগীকে বেআইনিভাবে বেদখল করার জন্য প্রিভেন্টিভ প্রতিকার হিসাবে তিনি কমপ্লেইন পিটিশন দায়ের করতে পারেন। এই কোশ্চেনের দ্বিতীয় প্যারা হচ্ছে, যদি জোরপূর্বক ফসল কেটে নিয়ে যায়, তাহলে তার প্রতিকার কি? তার প্রতিকার হচ্ছে, সংশ্লিষ্ট ভুক্তভোগী অনধিকার প্রবেশকারী এবং নালিশি সম্পত্তি থেকে ফসল কেটে নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিগণের বিরুদ্ধে দণ্ডবিধি 143, 447, 379 এবং 427 ধারার বিধান মোতাবেক ম্যাজিস্ট্রেট কোর্টে কমপ্লেইন পিটিশন দায়ের করতে পারে, কিংবা ঘটনাস্থলের যে থানায় অবস্থিত সেই থানায় এজাহার রুজু করতে পারেন। মোটামুটি এ হচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সার। প্রিয় দর্শক, আমাদের ইনফরমেটিভ আইনাঙ্গনের এই কোশ্চেনারিজ প্রশ্নোত্তর যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সিভিল কোর্ট কমিশনার ওবায়দুল্লাহর এই পেজের সাথে থাকুন, সঙ্গে রাখুন। ধন্যবাদ সবাইকে।